my friends, welcome back to my channel to a new video. আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ আমি এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে আমি অনেকগুলো ভিডিওস দিয়েছি তোমাদের যা যা প্রয়োজন ছিল সেই বিষয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে EIILM এরই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের যে ফি স্ট্রাকচার তার উপরে আজকের ভিডিওটা। তো এর আগে আমি যে EIILM এর যে ভিডিওগুলো দিয়েছিলাম ওটা BBA কোর্সের আছে আর MBA কোর্সের আছে, চাইলে তোমরা গিয়ে চেক আউট করতে পারো, আমার চ্যানেলে অলরেডি আছে। আর যদি কেউ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও তো সেক্ষেত্রেও তোমরা এই ভিডিওটা দেখতে পারো। এখানে আমি টোটাল ডিটেলস তোমাদের ফি স্ট্রাকচার ওয়াইজ বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো ফার্স্টেই বলছি, হসপিটাল ম্যানেজমেন্ট মানে হচ্ছে যারা হসপিটালে কাজ করবে, আর হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কিন্তু দুটো আলাদা। এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে কি কি প্রয়োজন বা তোমাদের কিভাবে পড়া উচিত বা কি তার প্রসিডিওর, টোটাল যা ডিসিশন আছে বা টোটাল যা কিছু আছে সব কিছুই আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। চাইলে তোমরা যদি আরও হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে ডিটেলস কিছু জানতে চাও তাহলে আমাকে এই ভিডিওতেও কমেন্ট করে জানাতে পারো। তো আজকে আমি যেটা আলোচনা করছি যে তোমরা যদি এই ইউনিভার্সিটিটাতে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ো তাহলে কীরকম কী খরচ পড়বে আর কীরকম কী হতে পারে। তো ফার্স্টেই বলছি, মেনলি এই ইউনিভার্সিটিটাতে হসপিটাল ম্যানেজমেন্টের দুটো কোর্স হয়, BHA আর MHA। BHA ইন দ্য সেন্স হচ্ছে ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট আর MHA হচ্ছে ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এই ইউনিভার্সিটিটাতে মেনলি EILM এই ইউনিভার্সিটিটাতে এটাকে বলছে যে BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট। তো EIILM এই কলেজটা, এর আগে আমি অ্যাড্রেসটা তোমাদের বলে দিয়েছি, আর আরেকবার তোমাদেরকে আমি এর অ্যাড্রেসটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এর দুটো ব্রাঞ্চ আছে, সল্টলেক, ধর্মতলা, শিলিগুড়ি। আমি মেনলি এই ভিডিওটাতে সল্টলেক ব্রাঞ্চটা নিয়ে আলোচনা করছি। ধর্মতলা আর সল্টলেক ব্রাঞ্চের ফি স্ট্রাকচার খুব একটা ডিফারেন্সেস হবে বলে আমার মনে হয় না। তবে শিলিগুড়ির যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তাদের কিন্তু ফি স্ট্রাকচার কলকাতার থেকে একটু আলাদা হবে। তো এই হচ্ছে মেন বিষয়। তো আমি আজকে এইটাতে সল্টলেকের বিষয় নিয়ে আলোচনা করছি। আর এটার যে এন্ট্রান্স এক্সামের বিষয়ে বলে দিচ্ছি, এখানে কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সাম হয় না, এখানে নর্মাল একটা ইন্টারভিউ হয়। তো এর আগে আমাকে অনেকে কমেন্ট করেছো যে নর্মাল যে ইন্টারভিউটা হয় তো সেখানে কি পুরোপুরি ইংলিশে বলতে হয়। দেখো, মেনলি তুমি যতটা পারবে ইংলিশ কভার করলে অবভিয়াসলি ভালো, তবে এরকম যে প্রচুর টাফ একটা ইন্টারভিউ হয় একদমই সেটা নয়। তোমরা অলরেডি ধরে নিতে পারো যে তোমরা ইন্টারভিউটা দিচ্ছ মানে তোমরা অলরেডি চান্স পেয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। আর ওই নর্মালি হোয়াট ইজ ইউর নেম, এরকম টোটাল টেল মি সাম অ্যাবাউট ইউর সেলফ, এরকম ধরনের সিম্পল যে একটা ইন্টারভিউ কোয়েশ্চেন্স হয় সেগুলোর সম্বন্ধেই জিজ্ঞেস করা হয়। তুমি যতটা পারবে ইংলিশে কভার করার চেষ্টা করবে, যদি না পারো তো সেক্ষেত্রে তুমি তোমার ওন ল্যাঙ্গুয়েজও বলতে পারো। আশা করছি না এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে। আচ্ছা, এটা হচ্ছে যে 2024 ফি স্ট্রাকচার ওয়াইজ আমি বলছি। 2023 সালে প্রত্যেকটা কোর্স 3 বছরের ছিল, 2024-এ গিয়ে সেই কোর্সগুলো কিন্তু 4 বছরের হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটু ফিনান্সিয়ালি একটু চেঞ্জেস তো হবেই, যেহেতু তুমি একটা ইয়ার বেশি পড়ছো। তো সেই জন্য 2024 সালের এই কোর্সগুলো 4 বছরের হয়ে গেছে। আর এটার যে অ্যাফিলিয়েশন হচ্ছে স্টেট গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড আছে আর ইউজিসির আন্ডারে এই EIILM। আর এটা অবভিয়াসলি এর আগের ভিডিওতেও বলেছি, এটা একটা অটোনোমাস ইউনিভার্সিটি, ইন দ্য সেন্স প্রাইভেট ইউনিভার্সিটি, কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি নয়। অটোনোমাস মানে সেটা কি বলা হয়, কিন্তু এরা গভর্নমেন্টের আন্ডারটেকিং। তো গভর্নমেন্ট আন্ডারটেকিং প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসির আন্ডারে, আর হচ্ছে তোমাদের স্টেট গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন রয়েছে। তো হয়ে গেল, টোটালটা বলে দিলাম। তো ফার্স্টেই বলছি যে অ্যাডমিশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু ক্লাসেস এখনও স্টার্ট হয়নি। অ্যাডমিশনটা তোমরা করে রাখতে পারো, ক্লাসেস তোমাদের অগাস্ট থেকে স্টার্ট হবে। তো চাইলে তোমরা এখন থেকে অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা অগস্টের ফার্স্ট থেকেই স্টার্ট করতে পারবে। এই হয়ে গেল টোটাল বিষয়। তাহলে চলো ফি স্ট্রাকচার বলি। তো এটা যেহেতু 4 বছরের, তো এটা টোটাল হসপিটাল ম্যানেজমেন্টের টোটাল BBA প্রথম 4 বছরের ফিজ হচ্ছে 4,15,000 টাকা, 4,15,000 ফর 4 ইয়ার্স।
তোমরা কেমনভাবে এটার পেমেন্ট করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা প্রত্যেকটা সেমিস্টারে 2টো করে থাকে, তো সেই বেসিকে তোমরা পেমেন্ট করবে। মানে 4 বছরে তোমাকে 8টা সেমিস্টার দিতে হবে, প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ তোমরা এটা পেমেন্ট করবে। তো এটার অ্যাডমিশন ফিস হচ্ছে 30,000, মানে 30,000 টাকা হচ্ছে এটার অ্যাডমিশন ফিস। তো 30,000 টাকা দেবে, আর ইন্টারভিউ বললাম যে 4,15,000 টাকা দিতে হবে। তো এবার চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মানে তোমাদের যে থাকছে, তোমরা কোয়ার্টার থাকছে সেটাতে তোমরা কত টাকা করে দিচ্ছ। তো ফার্স্ট কোয়ার্টার স্টার্ট হবে অগস্ট মাসে, যখন তুমি মানে ক্লাস শুরু করছো। যদি তুমি এখন অ্যাডমিশন নিয়ে রাখো তাহলে 30,000 টাকাটা দিয়ে অ্যাডমিশন হয়ে গেলে তারপরে একদম ডিরেক্ট অগস্ট মাসে গিয়ে তোমাকে প্রথম দিতে হচ্ছে 55,000, 55,000 টাকা দিতে হচ্ছে প্রথমবারে গিয়ে। তার সাথে 8,000 দিতে হবে, যেটা কিন্তু রিফান্ডেবল নয়, এটা হচ্ছে সিকিউরিটি মানি বা কসন মানি। তাহলে প্রথমবার শুরু তোমাকে দিতে হচ্ছে 30,000 টাকা অ্যাডমিশন চার্জেস, 55,000 হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারের টাকা, আর 8,000 তোমাকে এক্সট্রা দিতে হচ্ছে। সেকেন্ড সেমিস্টার যেটা আসছে তোমার ডিসেম্বর মাসে, সেইবারে গিয়ে তোমাকে দিতে হচ্ছে 54,000, 54,000 টাকা। থার্ডেতে গিয়েও তোমাকে দিতে হবে 54,000, এবং 2025 সালের ডিসেম্বর মাসে গিয়েও তোমাকে দিতে হচ্ছে 54,000। 2026 সালের আগস্ট মাসেও দিতে হচ্ছে 54,000, 2026-এর ডিসেম্বর মাসেও তোমাকে দিতে হচ্ছে 54,000। 2027-এর আগস্ট মাসে গিয়ে তোমাকে দিতে হচ্ছে 30,000, এবং লাস্ট একদম যখন তোমার ডিসেম্বরে কোর্স শেষ হয়ে যাচ্ছে তখন দিতে হচ্ছে 30,000। এইভাবে তোমাকে প্রত্যেকবার কোয়ার্টারে এরকমভাবে টাকা দিয়ে 4,15,000 টাকা দিতে হচ্ছে। একটু এদিক ওদিক হতে পারে, মানে এই 55 আর 54 এইটাতে, মানে মোদ্দা কথা তোমাকে 4 বছরে 4,15,000 টাকা কভার করতে হচ্ছে। আর হচ্ছে যে ট্রেনিং, এখান থেকে যে ট্রেনিং করানো হয়, তো এই ট্রেনিং মানে প্রচণ্ড ভালোই করানো হয় যতদূর আমার জানা আছে। তো এটা মোটামুটি ভালোই ট্রেনিং করানো হয়। ট্রেনিংয়ের জন্য তোমাকে আলাদা কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, আর ফার্স্ট ইন্টার্নশিপের জন্য তোমাকে কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। আমি যতদূর জানি যে এদের প্রথমবার এবং সেকেন্ড ট্রেনিং এবং ইন্টার্নশিপের জন্য যেহেতু কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, এগুলো 4,15,000 টাকার মধ্যেই ইনক্লুডেড থাকে। আর অনেকে আমাকে প্রত্যেকটা মানে কলেজের যখন আমি ভিডিওস বানাই, অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে দিদি এখান থেকে কোনো রকম প্লেসমেন্ট দেওয়া হয় কিনা। হ্যাঁ, এখান থেকে প্রত্যেক বছরই প্লেসমেন্ট দেওয়া হয়, তবে অবভিয়াসলি এটা ডিপেন্ড করছে যে মানে তোমার কতটা ভালো তুমি শিখেছো তার উপরে প্লেসমেন্টটা ডিপেন্ড করে। প্লেসমেন্ট এখান থেকে দেওয়া হয়। আর একটা ক্রাইটেরিয়া থাকে যে আমি এই সাবজেক্টে এইচএস করেছি, মানে হয়তো তুমি সায়েন্সের কোনো সাবজেক্টে এইচএস করেছো, বা তুমি আর্টসের কোনো সাবজেক্টে এইচএস করেছো, অথবা তুমি কমার্সের কোনো সাবজেক্টে এইচএস করেছো, তো সেক্ষেত্রে কি আমি অ্যাডমিশন নিতে পারবো? তুমি যে কোনো সাবজেক্টে এইচএস করো, তুমি কিন্তু মানে হাই সেকেন্ডারি পাস করলেই তুমি হসপিটাল ম্যানেজমেন্টের জন্য অ্যাডমিশন নিতে পারবে। একদম টোটাল আমি এই ভিডিওতে তোমাদের ডিটেলস বলে দিলাম। আশা করছি তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা ডিটেলস দেখো, আশা করি না তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে। তারপরেও যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। যদি কোনো প্রবলেম না হয়, ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা আমার ভিডিও থেকে তোমরা বুঝতে পারছো বলে তোমাদের মনে হয়, তাহলেও তোমরা কমেন্ট সেকশানে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। আমি আশা করব যে তোমরা আজকের ভিডিওটা দেখবে এবং আমাকে অনেক অনেক কমেন্ট এবং লাইক এবং শেয়ার করবে। তো চলো, আজকের মতো এতটাই। দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই।